একদিন দাঁড়াতে হবে। তাহলে সে কি দেশের সম্পদ মাইরা বেগম পাড়ায় বাড়ি বানাইতে পারে? কথা কয় না? একবারে দেশের সর্বোচ্চ জায়গা থেকে একবারে নিচ পর্যন্ত সব দুনিয়ার লোভে আর ক্ষমতার লোভে পয়সা গেছে। কথা কোন ঠিক কিনা? ফচ্ছে যে গন্ধ আল্লাহ তাআলা বাইর করছে কি করে নাই? কথা কয় না মেয়েরা? ই কথাও কইতার না। ফচ্ছে যে ফসলে দুর্গন্ধ বাইর হয় না? কথা কয় না? ফসলে দুর্গন্ধ বাইর হয় না? তো আল্লাহ তাআলা বাইর করে দিছে কি দেয় নাই? কথা কয় না? দিয়েছে কি দেয় নাই? বুঝেন না মনে হয়? এখনো যদি কেউ আবার জুলুম করে, এই ক্ষমতার অপব্যবহার করে, সব ফলাই গেছে গায়ে। এখন যদি খালি মাঠে তো সবাই করতে পারে। কথা কোন ঠিক কিনা? এই জন্য ক্ষমতার অপব্যবহার করবেন না, আল্লাহকে ভয় করেন। কথা বলেন ঠিক কিনা? সবার সাথে সমান ন্যায় সুবিচার করতে হবে। এই জন্য আমার প্রাণের বন্ধুগণ, আল্লাহ তাআলার এই বিচার দিনের ভয় ঢুকানোর দরকার আছে না নাই? আল্লাহ নবী বলেন, ওই দিন কেউ আল্লাহ তাআলার সামনে থেকে ছাড় পাবে না যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের জবাব না দিবে। 5 প্রশ্নের জবাব না দিয়ে কেউ টু পরিমাণও নড়াচড়া করার কোনো সুযোগ পাবে? আল্লাহ নবী বলেন কেমন অবস্থায় থাকবে, কতটুক জায়গা পাবে, কোন জায়গায় দাঁড়িয়ে থাকবে। আল্লাহর নবী বলেন 2 পায়ে দাঁড়ানোর জন্য যতটুক জায়গা পাবে এই জায়গার মধ্যে দাঁড়িয়ে তাকে 5টা প্রশ্নের জবাব দিতে হবে। চিন্তা করেন একটু। 2 জায়গায় সর্বোচ্চ না 2 ফুট পাইলেন, কয় ফুট? 2 পায়ে 2 ফুট। এই 2 ফুট জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে। কত দিন দাঁড়িয়ে থাকতে হবে, কেমন হবে ওই দিন? আল্লাহ পবিত্র কোরআনে সূরা মারিজের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের এক একটা দিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান। আল্লাহু আকবার। এক একটা দিন হবে কিয়ামতের 50,000, কিয়ামতের একটা দিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান। ওই সময় ওই দিন ওইভাবে দাঁড়িয়ে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত 5 প্রশ্নের জবাব না দিতে পারবে। নড়াচড়া করার কোনো সুযোগ, কথা কয় না, সুযোগ। কেমন আবহাওয়া হবে, কেমন আবহাওয়া হবে? আল্লাহর নবী বলেন, হাদিসের মধ্যে বলেন, এমন আবহাওয়া থাকবে ওই দিন দুনিয়ার সূর্যটা এখন যে অবস্থায়, যে আলো নিয়ে আছে এর 74 গুণ আলো দিয়ে আল্লাহ তাআলা এই সূর্যকে মানুষের মাথার 9 ইঞ্চি উপরে এনে দিবে। নাউজুবিল্লাহ। আবহাওয়া কেমন হবে? বিজ্ঞানীদের মতে বর্তমান সূর্যটা দুনিয়া থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। এই 9 কোটি 30 লক্ষ মাইল দূরের সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি? এর 74 গুণ বাড়ায় আল্লাহ তাআলা মানুষের মাথার আধ হাত উপরে এনে দিবে। আর মানুষ ওইভাবে দাঁড়িয়ে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত 5 প্রশ্ন সম্পর্কে জিজ্ঞাসা করা না হবে, ততক্ষণ পর্যন্ত লড়াচড়ার কোনো সুযোগ। মানুষের কেমন অবস্থা হবে? হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী হাদিস বর্ণনা করলেন কিয়ামতের দিন সমস্ত মানুষ উলঙ্গ হয়ে উঠবে। ওই দিন মানুষের অবস্থা থাকবে গায়ে কোনো কাপড় চোপড় থাকবে। এখন একটু হিসাব লাগান যে আমার জীবনে কোন 5 প্রশ্ন করা হবে আর আমি দিতে পারবো কি পারবো না। প্রশ্নের জন্য প্রস্তুত হওয়ার দরকার আছে না নাই? আর যাদের ভিতরে এই প্রশ্নগুলা দেওয়ার মন মানসিকতা আছে তারা কোনোদিনও দুনিয়ায় কোনো পাপ কাজ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের বন্ধুগণ, এই জন্য যাদের ভিতরে কিয়ামতের ভয় আছে, কিয়ামতের দিনের ভয়, আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর ভয় যাদের অন্তরে থাকবে
তারা দুনিয়ায় কোনো পাপ কাজ করতে পারে। আজকে দুইটা প্রশ্নের কথা বলি। কোন দুই প্রশ্ন সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে? আমার প্রাণের বন্ধুগণ, প্রথম প্রশ্নটাই হবে যে আমি আল্লাহ যে তোমাকে জীবন দিয়েছিলাম, এই জীবন তুমি কোন কাজে ব্যয় করেছ? আমি আল্লাহ যে তোমাকে জীবন দিয়েছি, হায়াত, এই হায়াতের জিন্দেগি তুমি কিভাবে ব্যয় করেছ? জবাব দাও। কারণ এই জীবন দিয়েছে কে? কথা কয় না। কে দিছে? আমরা রাস্তা লাইনে কোন আমরা শেখ মুজিবের সৈনিক। কার সৈনিক? কথা কয় না। আমরা শেখ মুজিবের সৈনিক কয় নাই? কথা কয় না, কয় নাই? আমরা জিয়ার সৈনিক কয় না? তাহলে আমরা জীবনটা দিছে কে? তাহলে আপনি কার সৈনিক? শিরিকের গন্ধ আছে না নাই? আপনি মুসলমান, আপনাকে বুঝতে হবে যে আমি স্লোগান দিতেছি, এর কারণে আমার ঈমান আছে না নাই? চিন্তা করার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, আমি তোমাকে জীবন দিয়েছি, এই জীবন তুমি কোন কাজে ব্যয় করছো হিসাব দাও। এখন যদি কোন আমি রাস্তায় গিয়া মুজিবের আর জিয়ার স্লোগান দিয়ে জীবন কাটাইছি, পার পাওয়া যাইব? কথা কেনা পার পাওয়া যাইব? অতএব আমাকে বুঝতে হবে আমার স্লোগানও ঈমানের সাথে সাংঘর্ষিক কিনা। মুসলমান আমার প্রাণের বন্ধুগণ, 2 নাম্বার আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, তুমি যে সম্পদ উপার্জন করেছ, এই সম্পদ হালাল পথে উপার্জন করছো না হারাম পথে? সম্পদ যে বানাইছো এটা হালাল কামাইছো না হারাম কামাইছো? জবাব দাও। তাইলে যারা আজকে আমাদের দেশের রাস্তার নাম দিয়া টাকা খাইছে, জবাব দিতে হইব কি হইব না? কথা কেনা হইব কি হইব না? যারা জনগণের টগায় মাইরা খাইছে, এরা জবাব দিতে হইব কি হইব না? যারা মসজিদ মাদ্রাসা টেয়া মাইরা খায়, এরা জবাব দিব কি দিব না? জবাব দিতে হবে। হারাম না হালাল কামাই করছেন, এর জবাব দিতে হবে আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়িয়ে। অতএব আপনি যে সম্পদ কামাইতেছেন, আল্লাহ তাআলা যে ধন সম্পদ দিতেছে, এটা আপনি কিভাবে উপার্জন করছেন এর হিসাব আল্লাহর কাঠগড়ায় দিতে হবে। এই কথা চিন্তা করেন। খালি কামানোর চিন্তা করলে চলবে না, এটা হিসাবের চিন্তা করতে। 3 নম্বরে আল্লাহ জিজ্ঞাসা করবেন, ঠিক আছে তুমি উপার্জন করেছো, বলো এবার কোন রাস্তায় ব্যয় করছো? হালাল রাস্তায় না হারাম রাস্তায়? হুজুরে কিছু কইলে কয় আমার টাকা দিয়া আমি ব্যাগ সেট আনছি, তো হুজুরের কি আছে না নাই? আরে বাবা, হুজুরের তো কিছুই না, ব্যাগ সেট বাজাও না আরো কিছু বাজাও, কিন্তু এটা হালাল না হারাম? আজকে হুজুরের কথা মানলা না, কিন্তু কিয়ামতের দিন ঠিকই আল্লাহর কাছে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সাবধান। সম্পদ আপনি খরচ করবেন, কিন্তু যদি আপনি মুমিন হন, আল্লাহর হুকুম অনুযায়ী খরচ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর না হয় আপনি খরচ করেন, বলেন যে আমি মুমিন না। হিন্দু ভাইরা গান বাজায় কি বাজায় না? কথা কয় না? হিন্দু বাড়িতে গান হয় কি হয় না? আমরা কি বাধা দেই? কথা কয় না? বাধা দেই? বাজাও, আরো বেশি বাজাও, সমস্যা নাই, কারণ সে মুসলমান নয়। কিন্তু আপনি মুসলমান, প্রথম সারিতে নামাজ পড়বেন, আপনি ইমানদার দাবি করবেন, আপনার বাড়িতে গান বাজবে, আর আমরা হুজুররা বললে সমস্যা। তাইলে সমস্যা যদি হয় মানলাম, আমার বলারটা তো বলতে হইব। আপনি না মানেন, কিন্তু হিসাব রাখেন, আল্লাহর কাঠ গড়ায় আপনাকে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যেন আমাদেরকে হিসাবের দিনের চিন্তা করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। তাহলে টাকা পয়সা আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করার দরকার আছে না নাই? যারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে, তারাই আল্লাহ তাআলার কাঠগড়ায় তার সঠিক হিসাব দিতে পারবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা সকলে রাজি আছি ইনশাআল্লাহ? কথা কয় না? রাজি আছি তো? সব হারাম ছাইড়ে দিবেন, হালাল রাস্তায় উঠবেন। 5 টাকা হইলেও হালাল রাস্তায় খরচ করবেন। বুঝতে পারছেন? আগের চিন্তা করেন, ভবিষ্যতে আমি কি ছিলাম, আল্লাহ এখন আমার কি দিছে। ধন সম্পদ দিছে দিকে আপনি যা মন চায় তা করবেন। এর জন্য মনে রাখেন, কালকে যদি আপনি চইলা যান, কবরে গেলে হিসাব দিতে হবে। আজকে আপনার মেয়ের কথায়, আপনার স্ত্রীর কথায়, আপনার ভাই বন্ধুর কথায় আজকে আপনি হারাম কাজে লিপ্ত হইলেন, কালকে আপনার কবরে আপনার বন্ধু বান্ধব, ভাই বোন, স্ত্রী কেউ যাবে?
এই জন্য হারাম থেকে বাঁচার দরকার আছে না নাই? মুসলমান জানেই না। ইসলামে একটা কথা ছোট করে বলি, ইসলামে জন্ম এবং মৃত্যু বলতে মৃত্যু তারিখ, জন্ম অনুষ্ঠান মৃত্যু অনুষ্ঠান নাই, হারাম। বলেন, জন্মদিনের অনুষ্ঠান আর মৃত্যুদিনের অনুষ্ঠান কি ইসলাম হারাম করছে? বুঝতে পারছেন? এই জন্য জন্মদিনের নাম দিয়ে মৃত্যুদিনের নাম দিয়েও গান বাজনা হয়, আছে না নাই? এগুলো করবেন না, হারাম। আপনি জন্মদিনের উৎসব করতে গিয়ে একটা হারাম কাজ করলেন, গান বাজনা বাজাইলেন, আল্লাহ তাআলার কাছে এর জন্য জবাব দিতে হবে কি হবে না? এই জন্য ভাই আমরা এগুলো খেয়াল করে চলবো তো ইনশাআল্লাহ। তাইলে আল্লাহ তাআলার রাস্তা দেওয়ার জন্য তৈরি হয়েছি কে কে? দেখি দুইটা হাত আল্লাহরে দেখাই। দেখেন, আল্লাহর জন্য আমরা যা করব তাই থাকবে, কথা বলেন ঠিক কিনা?